মানুষকে ভোটারবিহীন করে ছিল, সেটারই কিন্তু প্রতিবাদে যে মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। ভোটের বদলে ভুনা খিচুড়ি আজকের প্রোগ্রামের নাম দিয়েছেন এরা। জুলাই মঞ্চের ব্যানারে কিন্তু আজকের এই প্রোগ্রামে আয়োজন হচ্ছে। ইতিমধ্যে কিন্তু মানুষদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। সকল শ্রেণীর মানুষরা কিন্তু আস্তে আস্তে এখানে ভিড় করছেন। এই প্রোগ্রামটি সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আশা করছি এখানে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছি তর্ক বিতর্কের কথা ইয়া করেন না। সেটা মানতাম আমরা। সাধারণ জনগণ জনগণের মাধ্যমে জানাইতে চাই, আজকের আয়োজন এটা হচ্ছে 18 কোটি মানুষের প্যানেলের আয়োজন বাঙালি, এবং কি ভারতে যে বাঙালি আছে তাদের প্যানেলের আয়োজন, সারা পৃথিবীর প্যানেলের আয়োজন। যে এই মে মাসে হেফাজতকে যারা কবর দিতে চাইছিল, আজকে তাদের নামের উপরে নাম করে অনেক দেরি করে এবং অনেক দেরি আমাদের তাদের নিচে হার ভেঙে দিচ্ছে। যে আমি আমার মতো শত শত ভাইরা আয়না করে নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে অত্যাচার করে করাইছে। সাধারণ মানুষ সিদ্ধান্ত দিয়েছে, যেখানে রায় দিয়েছে 18 মানুষ চায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেটা গণদাবিতে পরিণত হয়েছে। ভাই ভালো বলতে পারে মঞ্চে সবাইকে মাফি দিতে জিজ্ঞেস করবেন, মাফিজের বক্তব্যটা হঠাৎ করেই আমাদের যে এটাকে আপনার সে ওই পর্যায় থেকে পোস্টটা দিতে পারেন কিনা। বড় ভাইরা কি ইন্টারভিউ নিতে পারি? আচ্ছা আগে নেব সিনিয়রকে। আচ্ছা ঠিক আছে, ছবি তুলে নিক, ছবি তুলে ছবি তুলবেন তাহলে তুলেন ভাইয়া। আমি কি বলতাম, আমি কিছু বলতাম না। রাজনীতি ক্লাস হচ্ছে ওই আচ্ছা ভাই আপনি এপাশে একটু সরে বসুন। আবার জামাত খবর দিয়েছি বাংলাদেশ, আর আমরা কোনো রাজা শব্দ শুনতে চাই না। কেন উনি এই কাজটা করলেন এবং টার্গেট করে জামাত শিবিরকে টার্গেট করে কেন এই কাজটা করলেন? আসলে এই বিষয়ে আমি তেমন বিষয়ে অবগত না, কিন্তু যতটুকু জানছি আসলে তারা তাদের যে বক্তব্য, তারা চাচ্ছে যে এটা মূলত রাজাকারকে রাজাকার বলবে তারা, কিন্তু গোলাম আজম রাজাকার ছিল কি না বা এই সম্পর্কে আমি বিস্তারিত তথ্য জানি না। কিন্তু যদিও ওনার আসলে শাস্তি হয়েছে যুদ্ধাপরাধী হিসেবে, কিন্তু বর্তমানে অনেক অনেক যারা ইনোসেন্ট পিপল আছে, আমি আসলে কি বলবো, আমি আসলে এই বিষয়ে অবগত না। মাহফুজ আলম সম্পর্কে আসলে অবগত না।
এবং উনি কি বক্তব্য দিয়েছে এটা আমি বিস্তারিত জানি না। আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এমন একটা রাজাকারদের লিস্ট হয়েছিল, এটা আপনি জানেন? প্রথম আলো করেছিল রাজাকার 14,000 রাজাকার, তার মধ্যে জামাত ইসলাম ছিল মাত্র 70 জন, আওয়ামী লীগ ছিল 8,000, বিএনপি ছিল 7,000। রাজাকারের দল কারা? না এটা জানি না, না জানি না। এটা জানেন না, তাই তো? ভাই এগুলো না, না, এটা আসার কারণ আছে, ভাই বলছে রাজাকারদের রাজাকার বলতো, এই জন্যই এটা কোনো রাজনৈতিক আয়োজন না, ঠিক আছে? এটা কোনো রাজনৈতিক দল নাই। আমাদেরকে আজকে গরু নিয়ে শেখ হাসিনা শেখ হাসিনা সম্পর্কে কোশ্চেন জিজ্ঞাসা আওয়ামী লীগ সম্পর্কে বলে, আওয়ামী লীগ সম্পর্কে বলে। ঠিক না? এই কথা আমরা শুনতে চাই। আমরা কি ছবি নেব? দর্শক, আজকের যে আয়োজন সেটা দেখতে পাচ্ছেন যে গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আনন্দে আয়োজিত 404 এরোর আওয়ামী লীগ নট ফাউন্ড ভোটের বদলা ভুনা খিচুড়ি আছে কিন্তু শাহবাগের সামনে থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। আমার প্রশ্ন করে দেওয়া লাগবে, কি প্রশ্ন বলেন? ঠান্ডা পানি এই ভাই নিছেন হুজুরের নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ৩৬ জুলাইয়ের পরে আমরা রাজাকার শব্দের শুনতে নারাজ, কিন্তু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থেকে উপদেষ্টা মাহফুজ আলম আবারও জামাত শিবিরকে রাজাকার আখ্যায়িত করে একটি স্ট্যাটাস দিয়েছে, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? মাহফুজ উপদেষ্টা মাহফুজ সে যে কাজটা করছে এটা সত্যি লজ্জাজনক একটা কাজ, যদিও পরবর্তীতে সে ডিলিট করে দিয়েছে তার পোস্ট। তবে এভাবে একটা রাজনৈতিক দলকে সরাসরি আক্রমণ করা ঠিক হয়নি। কারণ হচ্ছে বর্তমান যে স্বাধীন বাংলাদেশ, এখানে প্রত্যেক দলের মতো জামাতেরও বা হচ্ছে শিবিরেরও একটা অংশ রয়েছে, বা হচ্ছে তারা অনেক একটা বড় অবদান আছে। সেই জায়গা থেকে একটা দলকে বা হচ্ছে কয়েকটা দলকে টার্গেট করে এভাবে বলা উচিত হয়নি। যেহেতু সে উপদেষ্টা প্যানেলের একজন, তার কাছ থেকে এটা কেউ আশা করেনি। তো উনি চেয়েছে জামাত শিবির ক্ষমা চান। জামাতের আমি কয়েকবার তো বলেছি, মিডিয়াতে আমরা দেখেছি যে আমরা ৭১-এর পক্ষে সবকিছু তারা স্বীকার করেছে। তাহলে আচ্ছা কিভাবে ক্ষমা চেতে হবে আমাকে বলেন তো দেখি, কিভাবে বলতে হবে যে এইভাবে বললে মানুষ ওরা মেনে নেবে? জামাতের আমির শফিকুর রহমান উনি যেটা বলেছে যে তারা ক্ষমা চেয়েছে বা হচ্ছে কিভাবে চাইলে হবে, বিষয়টা হলো একটা যখন একটা জাতি ভুল করে এটা ঠিক আছে, অতীতে একটা ভুল হতেই পারে, বাদ বাকি সবসময় যে এক স্থিরে মানে এক জায়গায় থাকবে বিষয়টা এমন না, পরিবর্তন হতেই পারে। বর্তমান বাংলাদেশে কয়েকটা রাজনৈতিক দল আছে, তাদের অনেক পরিবর্তন হচ্ছে। ইভেন হচ্ছে গত যারা রয়েছে তাদের মাঝেও আমরা দেখেছি তাদের কিছু আচরণগত সমস্যা রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের শুভকামনা রাখা উচিত তাদের প্রতি, যেহেতু এখন পর্যন্ত তারা সরকারে আসেনি, তো তাদের ব্যবহার বা হচ্ছে রাষ্ট্রের জন্য জনগণের জন্য কেমন হবে সে বিষয়ে আমরা কিছু বলতে পারি না। যদি তারা ক্ষমতায় আসে বা কখনো আসতো তাহলে বলা যেত বা জাজ করা যেত। এখন যেহেতু তারা এখন পর্যন্ত ক্ষমতা আসেনি, সেই জায়গা থেকে তাদেরকে জাজ করাটা উচিত হবে না। তবে তাদের ব্যক্তি আচরণ হিসাবে পূর্বের কথা টেনে এভাবে খোঁচা দেওয়া উচিত না। আর পূর্বে হয়তোবা কিছু সমস্যা থাকতে পারে, বেসিক্যালি হচ্ছে তারা যাদেরকে খোঁচা দিচ্ছে বা যাদের নিয়ে ইঙ্গিত দিয়ে কথা বলছে তারা তাদেরকে কিন্তু দোষারোপে আওয়ামী লীগই করেছিল। এই আওয়ামী লীগের দোষরাই কিন্তু তাদেরকে হচ্ছে রাজাকার বা হচ্ছে বিভিন্ন আখ্যা দিয়েছিল। আদৌ তারা রাজাকার ছিল কিনা এটা কিন্তু সঠিকভাবে তদন্ত হয়নি। প্রথম আলোয় দেখেছিলাম 14,000 রাজাকার, তার মধ্যে জামাত ছিল মাত্র 70 জন, আওয়ামী লীগ ছিল 8,000। তাহলে রাজাকার দলটা কারা?
হ্যাঁ, এখানে যদি একটা অপ্রাসঙ্গিক বিষয় টানি উদাহরণ দেওয়ার জন্য, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেখানে মুক্তিযোদ্ধা প্যানেল, সেখানে আমরা জানি মুক্তিযোদ্ধা লিস্ট অনেক বড়, কিন্তু সেখানে যদি আপনি যাচাই করেন বা জাস্টিফাই করেন, নামে মাত্র কয়েকজন মুক্তিযোদ্ধা পাওয়া যাবে। বাকি যে মুক্তিযোদ্ধা এরা কারা বা এনজিও যে, এরা প্রত্যেকে হচ্ছে আওয়ামী লীগে থাকা অবস্থায় তারা সুযোগ নিয়ে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে বা সনদ তৈরি করছে। আর আরেকটা এরপরে যে লিস্ট করা হয়েছিল, দেখুন যারা সুযোগবাদী তারা সবসময় সুযোগ নেয়। ৭১ যুদ্ধের সময় যারা সুযোগ নিয়েছে, এখন যদি আওয়ামী লীগের দলে থাকা অবস্থা যারা সুযোগ নিয়েছে, তারা এখনো সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সুযোগবাদীরা সবসময় অপেক্ষায় থাকে সুযোগের সন্ধানীতে, ঠিক আছে? সুযোগ পেলেই তারা হচ্ছে সেখানে ঢুকে যায়। মাহফুজ আলমকে ওই পোস্টে থেকে উনি ওই ধরনের কমেন্টস করতে পারে কিনা? না, একজন উপদেষ্টা বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে এভাবে কথা বলা উচিত না, কারো পক্ষ বা বিপক্ষে কথা বলা উচিত হয়নি। এই জায়গা থেকে হয়তোবা সে চাইলে ক্ষমা চাইতে পারে দলটির কাছে। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা যাবে না। এটা ব্যক্তিগতভাবে আপনি যখন আক্রমণ করতে চাইবেন, আপনাকে সাধারণ কোনো দায়িত্বে বা হচ্ছে আমজনতা হতে হবে। আপনি একজন রাষ্ট্রীয় দায়িত্ব থেকে তারপর হচ্ছে একটা দলকে আপনি এভাবে বলতে পারেন না। অনেকক্ষণ প্রশ্ন একটা করিয়ে গেলাম, এর মধ্যে যেগুলো ভালো লাগবে এগুলো রাখবো। দর্শক শুনছিলেন একজন আজকের আয়োজনের যারা রয়েছে, আহত যারা জুলাই আন্দোলনে যারা আহত তাদের একটি অংশ এখানে দেখতে পাচ্ছি। কত তারিখে? 19 জুলাই। আমার অল্প বয়স, আমার জীবনের লাইফটা বাদ হয়ে গেছে। আমার ডাক্তারে বলে যে কোনো রিস্ক নিতেছে না, এরকম বলছে 9 মাস ধরে পালাইতে রাখছে হাসপাতালে। অনেকবার হাসপাতালে পইরা রয়েছে, ভালো উন্নত চিকিৎসা হইতেছে। এই চিকিৎসার জন্য কি আমাদের উপদেষ্টারা দেশের বাইরে নেওয়ার কোনো ব্যবস্থা করতেছেন না? করছে, কিন্তু অত দূরত্ব করতেছে না। 8-9 মাস হয়ে গেল, অনেক আইসিইউতে ভর্তি আছে, এইচডিইউতে ভর্তি আছে অনেক রোগীরা। তো ওনারা ক্ষমতায় থাকতে যদি আপনাদেরকে চিকিৎসা না করে, তাহলে পরবর্তী দল এসে আপনাদেরকে চিকিৎসা করবে বলে মনে করেন? মনে হয় না। এটা তো মনে হয় না। আর ওই আমাদের রক্তের উপাদান বসাইছে, আরোই করতেছে না, পরবর্তীতে করবে। যে সরকার আমাদের রক্তের উপাদান বিনিময়ে বসাইলাম, আমরা তো কখনো আশা করি না এই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে 9 মাস পরে লামা লাগবে, করা লাগবে চিকিৎসার লাগে। আমরা তো ৩৬ জুলাই মূলত আন্দোলনটা হয়েছিল রাজাকার নিয়ে, তুই কে আমি কে। আপনারা কি দেখছেন কিনা যে মাহফুজ আলম উপদেষ্টার পরিষদে বসে উনি জামাত শিবির নিয়ে আবারও রাজাকার নিয়ে একটা পোস্ট দিয়েছে, আপনারা কি দেখেছেন? এটা কি উনি করতে পারে কিনা? এটা অবশ্যই ঠিক হয় নাই। কি বলবো, নিজের ভিতরে আওয়ামী লীগ, কখনো আওয়ামী লীগের দোষর বসা আছে এই সচিবালয়, এই মন্ত্রণালয়, অনেক আওয়ামী লীগের দোষর বসা আছে। আপনারা শুনলেন ভাইয়া, আর কেউ কিছু বলবেন? দর্শক রয়েছে এই মুহূর্তে শাহবাগে, দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকজনের মধ্যে জড়ো হচ্ছেন। সন্ধ্যা 6টা থেকে এখানে রয়েছে আজকের ব্যতিক্রমী আয়োজন, ভোটের বদলে খিচুড়ি ভুনা। আজকের আয়োজনে ইতিমধ্যে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন। আমরা কিছু মানুষের ইন্টারভিউ নিচ্ছিলাম এবং তাদের যে আজকে অভিব্যক্তি সেটি কিন্তু শুনছিলাম সরাসরি শাহবাগের জাদুঘরের সামনে থেকে। ফেসবুক
কি ইউটিউবে? এটা ওই যে এটা না হলে একটা অ্যাপস আছে, এটা নামায় নিতে হবে। ঠিক আছে? আপনি যে বলছেন এটা। যেটা আইনের একটা